তো এখানে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারির পাশেই ইন্ডিয়ান ফ্ল্যাগটা পটপট করে উঠছে। দেখো ঘোড়ার গাড়ি কিন্তু আসছে, টক 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 টক। এটাই সেই বিখ্যাত বাচ্চা বলি কামান। এই কামানটা যখন নবাব মনসুর আলী খানের নেতৃত্বে বারুদ ভরা হয়, তখন এমন একটা সাউন্ড হয়েছিল, আওয়াজ হয়েছিল, মুর্শিদাবাদের প্রায় 10 কিলোমিটার দূরে যত গর্ভবতী মহিলারা ছিল তাদের গর্ভপাত হয়ে যায়, এটা শোনা যায়। সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস, ঠিক আছে, আর পিছনে রয়েছে এত বিখ্যাত নিজামত ইমামবাড়া। কিন্তু তার মাঝে আমরা একটা খুব বাজে জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আবর্জনা। এত একটা প্রত্নতাত্ত্বিক জায়গায়, এত একটা বিখ্যাত জায়গায় যদি এত আবর্জনা হয় তাহলে তো সমস্যা হয়। আজ 24 জুন 2026, আজকের আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর সন্ধানে। আজকে যে ভিডিওটা আসবে সত্যি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা লোকাল ট্রেনে অনেক দূর জার্নি করব, আবার রাতে। তো সেই জন্য এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো চলো, এখন আমরা রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের D9-এ। এই যে চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট স্টেশনের দিকে। এখান দিয়েই আমাদের আজকের ট্রেন রয়েছে লালগোলা প্যাসেঞ্জার। প্রচণ্ড ভিড় রয়েছে। এখন জানি না অ্যাকচুয়ালি টিকিট, আমাদের যেহেতু অসংরক্ষিত টিকিট রয়েছে, তো সিট পাবো কি না। যদি সিট না পাই সারা রাত কিন্তু আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। ওপরে দেখতে পাচ্ছি এখন বাজে 22টা 43। আমাদের ট্রেন এক্স্যাক্ট 11টা 30-এ ছাড়ার কথা। তো দেখব ট্রেনটা সঠিক সময় ছাড়ে কি না। আর যদি একটা সিট পেয়ে যাই অনেক ভালো, আর যদি না পাই তাহলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এখন আমাদের লালগোলা প্যাসেঞ্জারটা ঢুকছে। এই ট্রেনে করেই আমরা চলে যাব ডাইরেক্ট বহরমপুর কোর্ট বলে একটা স্টেশন আছে সেখানে। তো যেহেতু ট্রেনটা ঢুকছে, এখন এই ট্রেনে যদি সিট পাই তাহলে খুবই ভালো। প্রথম দিন অসংরক্ষিত কামরায় আমরা সফর করছি। দেখতে পাচ্ছ লালগোলা যে প্যাসেঞ্জারটা রয়েছে, এটা 11টা 30-এ ছাড়ে, সেকেন্ড ক্লাস। আমরা এই যে ট্রেনটার সামনের যে সাইডে দুটো সিট আছে সেকেন্ড ক্লাসের সিঙ্গেল সিট, সেই সিট দুটো পেয়ে গেছি। তো এটা সত্যি গুড লাক। তবে জানি না তুলে দেবে কি হবে, জাস্ট বসে পড়েছি, পরবর্তীতে গিয়ে কি হবে সেটা নিয়ে অনেক চিন্তায় আছি। তবে আশা করি যেহেতু এটা লালগোলা প্যাসেঞ্জার সেই জন্য সহজে যেতে পারবো। তো চলো, ট্রেনটার সিচুয়েশানটা ঠিক এরকম। প্রায় 40 মিনিট আগে ট্রেনটা দিয়ে দিয়েছে। এখন আমরা শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা রয়েছি। ট্রেনটা ছেড়ে দিলে আমরা ডাইরেক্ট চলে যাব বহরমপুর কোর্ট স্টেশন। তো সেটা এখান থেকে প্রায় 150 কিলোমিটারের উপরে। তবে ট্রেনটা স্লো যায়। এই রুটে অন্য সব ট্রেন 2 ঘন্টা 40 মিনিটে গেলেও এই ট্রেনটা প্রায় 4 ঘন্টা সময় নিয়ে যায় বহরমপুর কোর্ট স্টেশন। তো আমরা সেদিকেই যাচ্ছি, 9 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে দেখতে পাচ্ছ। ও ট্রেনে এখনও লাইট জ্বালায়নি, সেই জন্য ট্রেনের মধ্যে প্রচণ্ড গরম। আর আমাদের সিটটাও একটু আধারে দেখিয়ে দিন। এটাই হচ্ছে আমাদের সিট, এইটা হচ্ছে আমার সিট, আর ওইটা আমাদের ভাইয়ের সিট দেখতে পাচ্ছ। সবাই সিট নিয়ে কাড়াকড়ি টানাটানি চলছে। তবে আমাদের সিট ঠিকই জায়গা আছে এখানে, তবুও বসে বসে একটু ঘুমানো যাবে, দেখা যাক। এই যে আমাদের ট্রেনের লাইটটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, পুরো ঘেমে একদম লেগে গেছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু জ্ঞানীর নাম কষ্ট, সেটা আমরা আমাদের কাজ হিসেবে বেছে নিয়েছি। তো এখন আমরা রয়েছি লালগোলা প্যাসেঞ্জারের ভিতরে। তো এখন যেহেতু এটা প্যাসেঞ্জার, এতে বাথরুম থাকে, এখানে বেসিনটা রয়েছে দেখতে পাচ্ছ। আর বাথরুমটা নোংরা হওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। তবে এখন তো পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছি, তবে পরে কি হবে জানি না, যেহেতু প্যাসেঞ্জার এরকম একটা পরিস্থিতি। আগামী পরশু যেহেতু মহরম, সেই জন্য ট্রেনটা তো খালি দেখছি। লালগোলা প্যাসেঞ্জার এত খালি যায় না, এখানকার যারা নিত্যদিনের যাত্রী তাদের সঙ্গে কথা বললাম, তো আজকে খালি পেয়েছি, এটা অবশ্যই গুড লাক।
যদি রাত্রেবেলা খালি পাওয়া না যায় সেক্ষেত্রে অনেক বড় সমস্যা হয়ে যায়। একদম এক্সাক্ট টাইমে আমাদের লালগোলা প্যাসেঞ্জার ছেড়ে দিয়েছে, আমরা খুবই খুশি। এখন বাজে রাত 11:30 আর এই ট্রেনটা লালগোলা পৌঁছাবে 4টের সময়। তো দেখা যাক ভোর 4টের সময় পৌঁছাতে পারে কি না। তবে একটা সমস্যা আছে, এই ট্রেনটা সমস্ত স্টেশনে স্টপেজ দেবে, সেই জন্য একটু সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি স্টেশন একদম খালি, লালগোলা প্যাসেঞ্জারটা ছেড়ে দিয়েছে, ভালোই লাগছে। লালগোলা প্যাসেঞ্জারের চালু কামরায় এত সুন্দরভাবে যেতে পারবো এটা কোনোভাবেই এক্সপেক্ট করিনি। এখন প্রায় 12টা বাজে, ট্রেন একদম খালি। তবে সেকেন্ড সিটিং বা অসংরক্ষিত কামরায় আমি প্রথম এরকম রাতের জার্নি করছি। এর আগে যখনই করেছি হয় সেকেন্ড সিট অথবা আরএসিতে আমি গেছি, কিন্তু এইভাবে অসংরক্ষিত সিটে বা লোকাল কামরায় এত সুন্দরভাবে যেতে পারবো এটা কোনো দিন বোঝা যায়নি। দেখতে পাচ্ছ সামনে বন্ধু বসে রয়েছে আর একদম বিন্দাস হয়ে চলে যাচ্ছি। তবে খুব ভয় ছিল, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, সিট পাবো না, সেই সমস্ত ভয়গুলো কিন্তু নেই। আমাদের ট্রেনের প্রথম হল্ট ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। এখন বাজে 12:03। আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। তো চলো আমরা আবার কৃষ্ণনগরে গিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট করব। ঘড়িতে এখন সময় রাত 2:07। এখন আমরা রয়েছি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে 3.5 ঘন্টায় আমরা প্রায় 90 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। এই ট্রেনটা বহরমপুর কোর্ট পৌঁছাবে সকাল 4টে। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব ট্রেনেই, আর অল্প অল্প ফুটেজ নিতে থাকবো, যেটা সত্যি ভালো এবং মনোরম সেটা দেখানোর জন্য। কৃষ্ণনগর হচ্ছে নদিয়া জেলার একটা বিখ্যাত শহর। এখানে বিশেষ করে অনেক রকম মিষ্টি আর সীতাভোগ এইগুলো খুবই প্রসিদ্ধ এবং খুবই এখানকার বিখ্যাত। আমরা এখন ঢুকছি মুর্শিদাবাদের রেজিনগর। এই সেই বিখ্যাত রেজিনগর যেখান থেকে মাননীয় এমএলএ হুমায়ুন কবির মহাশয় এখান থেকেই তিনি জয়ী হয়েছিলেন। আমরা বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকে গেছি। তো আমাদের সঙ্গে একটা অনেক বড় মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হচ্ছে আমরা যেহেতু এই রুটে আসেনি, সেই জন্য বহরমপুর কোর্ট স্টেশনে আসার পরেও নামতে পারছি না, কারণ এর থেকে হাজারদুয়ারি আমরা যে লোকেশানটায় যাব সেই লোকেশানটা আরও কাছে রয়েছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। তো এখন খুবই চিন্তার মধ্যে রয়েছে, যেহেতু এই পর্যন্ত আমাদের টিকিট আর আমাদের এখান থেকে যেতে হবে আরও 2 স্টেশন পরে। এটা নিয়ে খুব চিন্তায় আছি, নেমে যাব না কি করব বুঝতে পারছি না। তো দেখি কি করি। এখন সবে ভোরের আলো পড়ছে, এখন ঘড়িতে সময় 4:15। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন, ওখানেই নামবো। ওখান দিয়ে হাজারদুয়ারি অনেকটা কাছে হয়। আমরা চলে এসেছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। এই সেই ঐতিহ্য এবং ইতিহাসের মাটি। এখানেই রয়েছে অনেক গল্প কাহিনী কিস্সা। তো আমরা নেমে গেছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। সত্যি এখানকার যে পরিস্থিতি সেটা একদম সাদামাটা। এখানে যে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু আছে এরকম কিন্তু ব্যাপার নয়। আজকে হচ্ছে 25 জুন 2026। তো এই যে 25 জুন 2026-এর পুরো প্রাতকালে সকালে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। এখানকার পরিবেশ খুবই থমথমে, খুবই শান্ত। আমরা এখানে অনেক কিছু দেখব, যেহেতু আগামীকাল মহরম রয়েছে। তো মহরম উপলক্ষে এখানে যে নাজামত ইমামবাড়া আছে সেটাকে কিন্তু খোলা হয়, আর এটা সত্যি খুবই বিরল, কারণ আপনি বছরের অন্য সময় এলে এখানে দেখতেই পাবেন না। দেখতে পাচ্ছ লালগোলা প্যাসেঞ্জারটা চলে যাচ্ছে, আর আমরা এখন চলে যাব
এইদিকেই রয়েছে হাজারদুয়ারি প্যালেস, সেদিকেই সবাই এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাব। তো চলো আমরা আগে গিয়ে আবার কানেক্ট করব। আমরা মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি, সামনের দিকে হেঁটে চলেছি। আগে গিয়ে আমাদের টোটো অথবা অটো নিতে হবে। ডাইরেক্ট আমরা হাজারদুয়ারি প্যালেসের আশেপাশে কোনো হোটেল নেব। আর সারাদিন তো শুটিং আছে, অবশ্যই কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, কি দেখছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, সমস্ত কিছু ইনফরমেশান দেব। তবে মুর্শিদাবাদের রেলওয়ে স্টেশনের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটার কারুকার্যটা খুবই সুন্দর। সেই প্রাচীন স্থাপত্য শৈলী একটা করার চেষ্টা করেছে, তো সেটা দেখানোর চেষ্টা করছি। আর এখানেই মুর্শিদাবাদ জংশন লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে এলেই কিন্তু সামনে মেন রোডটা চলে গেছে, ওই আগে আমরা ওদিকেই যাব। ওখান থেকে টোটো অটো কিছু নিয়ে আমাদেরকে হাজারদুয়ারি প্যালেস যেতে হবে। স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো নিয়ে আপনি ডাইরেক্ট হাজারদুয়ারি প্যালেস চলে যেতে পারবেন। এখান থেকে 15-20 টাকা করে ভাড়া নেয়। আমরা এখন এই টোটো ধরে চলে যাব ডাইরেক্ট হাজারদুয়ারি প্যালেস, ওখানে গিয়ে আমরা হোটেল নেব। আমরা স্টেশনের বাইরে চলে এসেছি, স্টেশনের গেটটা আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা এখান দিয়ে মেন রোড নেব। এটা সম্ভবত মেন রোড নয়, স্টেশন রোড। আগে গিয়ে আমরা হাজারদুয়ারি মেন রোড, যেটা ডাইরেক্ট বহরমপুর হাইওয়ে হয়ে চলে এসে, ওই রোডটা আমরা কিন্তু সামনে গিয়ে পেতে পারি। তো চলো, যেহেতু এলাকা অত বেশি চেনা আমাদের নেই, তো চলো। দেখতে পাচ্ছ আমরা একদম হাজারদুয়ারি প্যালেসের মেন গেটে চলে এসেছি। আগে গিয়ে আমরা নামবো। ভোরের সময় হাজারদুয়ারি প্যালেসের যে এখানকার মনোরম দৃশ্য সত্যি খুবই ভালো লাগছে। এখান দিয়ে আমরা আপটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ফ্রন্ট গেট। সামনে আর একটা বড় গেট আছে, সেখান দিয়ে হাজারদুয়ারি প্যালেসটা খুব সুন্দর লাগে। তবে যেহেতু এখন ভোরবেলা, তো ঠিক ভালো লাগছে না। চলো আমরা হাজারদুয়ারি প্যালেসে ঢুকছি। জানি না কেউ পিটবে কি মারবে, তবে ঢুকছি। ভোরের বেলা হাজারদুয়ারি সিচুয়েশান। হ্যাঁ, বাড়ি যেতে হবে। ওই তোরা ঢুকলো, এখন হবে না। এই প্রথম হাজারদুয়ারিতে বিনা পয়সায় ঢুকলাম। যেহেতু মহরম চলছে, এখানে যে নাজামত ইমামবাড়া আছে, ওই ইমামবাড়াটা 10 দিন খোলা থাকে, আর এখানে ফ্রিতেই ঘোরা যায়। তো এখানকার যে সিচুয়েশান, যত দেখবেন তত মুগ্ধ হবেন। আমরা মহরমের আগের দিন চলে এসেছি, তবে সত্যি দূর থেকে হাজারদুয়ারি প্যালেস খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। কত বছর ধরে পাখির কলতান শোনেনি, আজকে হাজারদুয়ারি প্যালেসে এসে পাখির কলতান শুনছি। নিজামত ইমামবাড়ার ভোরের দৃশ্য সত্যি খুবই মনোরম। 1848 সালে স্বাধীন নবাব মনসুর আলী খান এই নিজামত ইমামবাড়াটা তৈরি করেন। সেই থেকেই এখানকার মহরমের যে রীতিনীতি মেনে শোক তাপ মজলিস সমস্ত কিছু এই নিজামবাড়ায় হয়ে আসছে। তো আজকে এসে সত্যি আপ্লুত হচ্ছি। আর যদি কাল পর্যন্ত ওপরওয়ালা আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাহলে এখানকার পরিবেশ সত্যি অন্যরকম হবে। সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দূর থেকে হাজারদুয়ারি প্যালেসের যে দৃশ্য সত্যি খুবই মনোরম। এরকম স্থাপনা বাংলায় আর আছে কিনা আমি জানি না, তবে নবাবদের এই স্থাপনা সত্যি আমাদেরকে শিহরণ জাগাচ্ছে। আমরা গর্ববোধ করছি, আর আমাদের প্রচণ্ড ভালো লাগছে। আমরা চলে এসেছি নিজামত ইমামবাড়ার সামনে। এখান থেকে আমরা সেই নিজামত ইমামবাড়ার স্থাপনাটা দেখতে পাচ্ছি। দূর থেকে হাজারদুয়ারি প্যালেসের এই যে দৃশ্য সত্যি খুবই মনোরম। যত দেখি তত আপ্লুত হই, তত আশ্চর্য হই। তো দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে হাজারদুয়ারি প্যালেস, মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস। সেটা আমি এই সকাল বা এখন ভোরবেলা 5টা বাজে, 5টার সময়
মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস থেকে এই যে ভিডিও করছি, সত্যি এর যে অনুভূতি, এর যে নিজের মনের ভিতরে যে উন্মাদনা, সেটা অন্যরকম। সাইডে একটা গম্বুজওয়ালা কোনো মাজার দেখতে পাচ্ছি। এই মাজারটা কার আমরা জানি না। এটাই সেই বিখ্যাত বাচ্চা বলি কামান। এই কামানটা যখন নবাব মনসুর আলী খানের নেতৃত্বে বারুদ ভরা হয়, তখন এমন একটা সাউন্ড হয়েছিল, আওয়াজ হয়েছিল, মুর্শিদাবাদের প্রায় 10 কিলোমিটার দূরে যত গর্ভবতী মহিলারা ছিল তাদের গর্ভপাত হয়ে যায়, এটা শোনা যায়। এরকম একটা ঘটনা নাকি হয়েছিল। তো সেই জন্য এটাকে বাচ্চা বলি কামান বলা হয়। তো আপনাদেরকে বাচ্চা বলি কামানটা দেখিয়ে দিলাম। সত্যি কামানটা খুব সুন্দর আর দেখতে খুব ভালোই লাগছে। চলো, বাচ্চা বলি কামানের ভিতরে এখনও কি বারুদ আছে? বারুদ তো কিছু নেই, তবে ভিতরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আবর্জনা ময়লা আছে। বাচ্চা বলি কামান রয়েছে, দেখতে পাচ্ছেন বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস, ঠিক আছে। আর পিছনে রয়েছে এত বিখ্যাত নিজামত ইমামবাড়া। কিন্তু তার মাঝে আমরা একটা খুব বাজে জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আবর্জনা। এত একটা প্রত্নতাত্ত্বিক জায়গায়, এত একটা বিখ্যাত জায়গায় যদি এত আবর্জনা হয়, তাহলে তো সমস্যা হয়। তো এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা আরও উন্নত হওয়া দরকার, আরও সুন্দরভাবে পরিপাটি হওয়া দরকার। কারণ এত বড় ঐতিহাসিক জায়গা যদি এইভাবে আবর্জনায় ভরে থাকে, তাহলে তো একটু সমস্যা দেখা যায়। যেহেতু এখানে এখন হাজার হাজার মানুষ আসছে, এবং হাজার হাজার মানুষ যদি আসে, তাদের তো একটা সমস্যা থাকে। এখানে সব মেলা টেলাও বসেছে দেখতে পাচ্ছেন, এই জন্য হয়তো আবর্জনা তো বেশি। তবে যাই হোক না কেন, এটা পরিষ্কার রাখা যেতেই পারে, সেটা কিন্তু এখানে দেখছি না। নিজামত ইমামবাড়ার আমরা সিংহদ্বারটা দেখতে পাচ্ছি, ওপারের কারুকার্য ঠিক এমন। এটা প্রায় 300 বছরের বিল্ডিং হওয়ার পরেও কিন্তু আজও দাঁড়িয়ে রয়েছে। তবে আরেকটু মেনটেন প্রয়োজন, যেহেতু পুরাতন বিল্ডিং, সেজন্য এখানকার যারা ম্যানেজমেন্ট রয়েছে আরও সুন্দরভাবে যদি ম্যানেজমেন্ট করে, তাহলে আমরা দেখছি এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তারাও কিন্তু এটাকে দেখে এইভাবেই গর্ব করতে পারবে। তো চলো, যেহেতু এখন নিজামত ইমামবাড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না, সম্ভবত 9টার পরে খুলবে। তো যদি 9টার পরে খোলে, অবশ্যই এর ভিতরে যদি ভিডিও করতে দেয়, অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ভিতরে কেমন দালান কোটা বা কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখাতে পারবো। কটায় খুলবে বলো? কটা খুলবে? 8টার দিকে? 8টা হবে। দূর থেকে একটা খুব সুন্দর মিনার দেখতে পাচ্ছি। এটা রয়েছে হাজারদুয়ারি প্যালেসের দক্ষিণ পাশে। তো সত্যি খুব সুন্দর লাগছে, সেই জন্য ভিডিও করতে বাধ্য হলাম। বন্দে মাতরম সুজলা সুফলা শস্য শ্যামলা মাতরম। একদম একটা ঘোড়ার গাড়ি আমাদের দিকে ছুটে আসছে। সত্যি খুবই মনোরম দৃশ্য সকালবেলার। তোমার যা ঘোড়া, বাপ রে বাপ। এখন দাঁড়িয়ে আছি নিজামত ইমামবাড়ার সামনে। এটাই হচ্ছে মূল গেট, এন্ট্রিয়েন্স। কিন্তু এখান দিয়ে আর ঢোকা যায় না, ঢুকতে গেলে পিছন দিয়ে ঢুকতে। আর দূর থেকে আমরা হাজারদুয়ারি প্যালেসটা দেখতে পাচ্ছি, খুবই মনোরম, খুবই সুন্দর। আর এদিক দিয়ে ঘোড়া গাড়ি টক 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 করে ছুটে আসছে। সত্যি দৃশ্য দেখে অভিভূত হচ্ছি। In the morning, I wake up feeling no pain.